হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, আমি কেন পাগলামি শুরু করছি গো আবু বকর? তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন, আবু বকর আমি মসজিদের নববীর মুয়াজ্জিন। আমি এই মদিনাতে মসজিদে নববীতে আযান দেই গো আবু বকর। আমি যদি আযান দেই, আমার আযানের ইমামতি করে আমার বিশ্ব নবী, আমার নবী দুনিয়ার মধ্যে নাই গো আবু বকর। আর আমি বেলাল এই মসজিদে নববীর মধ্যে আযান দিব, এটা হইতে পারে না। আমি আযান দেওয়ার পরে আমার নবী মসজিদে নববীর ইমামতি করবে না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমি আপনার কাছে অনুরোধ করি, আমি মনে হয় আর কোনোদিন মদিনায় থাকবো না। এই মদিনার মধ্যে পুরা কান্নার রোল শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দার বলে, বেলাল রে, এইভাবে তুমি পাগলামি কইরো না, নবী আমাদের ছেড়ে চলে গেছে, তুমি যাইও না। এই মসজিদে নববীর ফজরের আযান শুনে মানুষগুলা ঘুম থেকে উঠে গো। তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমরা কার আযান শুনে ঘুম থেকে উঠব? ও বেলাল, তুমি যদি এই মসজিদে নববীর মধ্যে আযান না দাও গো, তাহলে মদিনার মানুষগুলা কার আযান শুনে মসজিদে আসবে? এই বেলালের জবান থেকে শুধু একটা আওয়াজ, আবু বকর, যেই মদিনার ভূখণ্ডে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আর কোনোদিন থাকবো না। সমস্ত মানুষগুলা শুধু বুঝাইতাছে, বেলাল রে, এইভাবে পাগলামি করিস না, এইভাবে পাগলামি করিস না। করতে ঘুমিয়ে যাই, যেন ঘুমের ঘরে আমার নবীকে আপনি স্বপ্নে দেখায় দিয়ে জোরে কোন আমিন। আমার দিকে তাকান, নবীকে যে ভালোবাসবে দুনিয়ার জীবনে সে নবীকে দেখবে ইনশাআল্লাহ। সত্যিকারে যদি নবীকে ভালোবাসে, যদি সত্যিকারে আশিক হন, নবীকে কেমন ভালোবাসত, তার সাহাবায়ে কেরাম কেমন আনুগত্য করছে, এক্সাম্পল দেই। দুইটা কথা আজকে জুমার জন্য দুইটাই কথা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলা পালন করতে হবে এবং আমার নবীকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন আনুগত্য করছে, কেমন ভালোবেসেছে, তাকে কতটা মোহাব্বত করেছে, একটা এক্সাম্পল আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলেই বুঝতে পারবেন নবীরে কেমন ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেই আমরা দেখতে পারি সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে আমার নবীকে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমার নবীকে ভালোবাসছে, আমরাও যদি ঠিকভাবে সেইভাবে ভালোবাসতে পারি, মনে রাখেন, তাহলে আমরাও দামি হতে পারবো, আমরাও জান্নাতে হতে পারবো। কারণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসার কারণে দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক কিনা? যাদের নামে শেষে বলা হয় রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তারা এমনি এমনি দামি হয় নাই, রাসূলের আনুগত্য করছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসছে, এই জন্য তারা দামি হয়েছে। আপনি ভালোবাসলেও এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে দামি হতে পারবো। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী যেদিন মৃত্যুবরণ করছে, আমার নবী যেদিন মৃত্যুবরণ করেছে, সমস্ত সাহাবায়ে কেরামগুলা পাগলের মতন কান্না শুরু করে দিছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন, একটা নজর তাকে দেখবেন আমার নবীরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। আমার নবী যেদিন নাকি ইন্তিকাল করেছে,
যখন নাকি পুরা মদিনার মধ্যে অ্যানাউন্স হয়ে গেছে নবী নাই, হযরতে আবু বকর আমার নবীর সামনে এসে আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো, এতদিন পর্যন্ত আপনি ছিলেন, আজকে আপনি চলে গেলেন, এখন তো সাহাবায়ে কেরামগুলা পাগলামি শুরু করে দিবে। হযরত আবু বকর যখন নাকি সাহাবায়ে কেরামদেরকে শান্ত করতেছে, ও সাহাবীরা তোমরা পাগলামি করো না। এমন সময় হযরত ওমর আসছে। হযরত ওমর যখন আমার নবীর সামনে আসছে, হযরত ওমর যখন নাকি আমার নবীর লাশটা দেখছে, আমার নবীর লাশটা দেখার সঙ্গে সঙ্গে বলে, আবু বকর আমি ওমর একটা কথা বইলা দেব, কারো জবান থেকে যেন না শুনি আমার নবী মৃত্যুবরণ করছে, কারণ আমার নবী মরতে পারে না, আমার নবী কোনোদিন মরতে পারে না। আবু বকর একটা ডাক দিয়া বলে, ওমর রে, তুমি যতই কথা বলো না কেন আমার নবী তো মৃত্যুবরণ করছে। ওমর বলে, আবু বকর আপনি এই কথা বইলেন না, ও সাহাবীরা তোমরাও বইল না, কারণ আমার নবী মারা গেছে, এই কথা যে বলবে ওর কল্লামি ফালায়া দিব। আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী এই পাগলগুলার এখন কেমনে থামাবো? এই পাগলগুলা তো নবীর বড় আশিক, এই পাগলগুলারে আমি কেমনে বুঝাবো? এরপর আবু বকর তো বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন, ও নবীর আশিকগুলা, আমার নবী যদিও চলে গেছে, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছে, একটা হচ্ছে কুরআন আর 2 নাম্বার হচ্ছে সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, মনে রাখো তোমরা মনে করবা আমার নবী কোনোদিন মরে নাই। কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী যদিও চলে যায়, কিন্তু তিনি আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। আমরা যেমনি ভাবে নবী আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে গেছেন, আমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারি, তাহলে কি হবে? আমরা আর কোনোদিন পথভ্রষ্ট হব না। নবীও বলে গেছেন, আমি চলে যাব, কিন্তু তোমাদের মাঝে রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে দামি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। শরীয়তের দলিল কি? 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? শরীয়তের দলিল কয়টা? 4টা। শরীয়তের দলিল কয়টা? কেউ যদি বলে আমরা শরীয়ত মানি না, তাহলে তার ঈমান নাই। কি নাই? কথা বলে না, তার কি নাই? শোনেন, জবান এমন একটা জিনিস, এই জবান খুব দামি একটা জিনিস। যদি বলেন হুজুর শুধু এই কথা বললেই ঈমান চলে যাবে, শুধু এই কথা বললেই চলে যাবে, হ্যাঁ চলে যাবে। যদি বলেন আমি শরীয়ত মানি না, আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। যদি বলেন হুজুর এত সহজ, আমি বলি হ্যাঁ এত সহজ। কেন সহজ? কারণ আল্লাহ জবানের একটা পাওয়ার দিছে। কি পাওয়ার দিছে? এক হিন্দু যদি এই জবান দিয়া আল্লাহকে ডাক দিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক যেমনি ভাবে হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। ঠিক তেমনি ভাবে একজন সাচ্চা মুসলমানও যদি এই জবান দিয়ে বলে আমি আল্লাহকে মানি না, আমি নবীকে মানি না, আমি ইসলামকে মানি না, সেও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমনি ভাবে বিয়ে করতে গেলে শুধু 3 বার কবুল করার মাধ্যমে একটা স্ত্রী পেয়ে যান, আবার ঠিক তেমনি ভাবে একটা স্ত্রীকে যদি বলেন তালাক তালাক তালাক, ঠিক তেমনি ভাবে সেই স্ত্রী আপনার জন্য পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় জবানের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঠিক তেমনি ভাবে
এই জবানটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জবান দিয়ে যদি কেউ আপনার প্রশংসা করে আপনি তাকে মাথায় নিয়ে নাচতে দ্বিধাবোধ করেন না। এই জবান দিয়ে যদি কেউ একটা গালি আপনাকে দেয় তাহলে আপনি তার বিরুদ্ধচারণ করতেও দেরি করেন না। তার মানে এই জবানের দাম আছে না নাই? এই জন্য আপনারা যদি বলেন যে হুজুর এত সহজ, আমি বলবো জি এত সহজ। ঈমান যাওয়াটা আসলেই সহজ। আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় কি হবে? শেষ জমানায় একটা জিনিস হবে, সেটা হচ্ছে ঈমান রাখা। হাতের তালুতে কয়লা রাখা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে ঈমান রাখা। তার থেকেও বেশি কঠিন হবে। কেন? কারণ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হবে, আবার বিকালবেলা ঈমান আনবে তো সকালবেলা আবার বেঈমান হবে। সকালবেলা এক বেঈমান কালেমা পড়ে ঈমানদার হবে। আল্লাহ নবী যে বলে গিয়েছিল, এখন বাস্তবতা তাই। আমরা অনেকে অনেক সময় অনেক কথা না বুঝে বলে ফেলি। না, আমরা যেন এমন কোনো কথা না বলি যার দ্বারা আমাদের ঈমান চলে যায়, আমাদের ঈমান যেন চলে না যায়। কেউ যদি বলে আমরা শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না, সে মুসলমানই না, সে মুসলমানই না। এই জন্য এমন কোনো কথা আমাদের বলা যাবে না। আপনি নামাজ না পড়েন, আপনি রোজা না রাখেন, 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত যদি না করেন, আপনি কাফের হবেন না, আপনার কিচ্ছু হবে না। হয়তো আপনি গুনাহ করছেন, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর নয় 1000 বছরের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আপনি যদি 50 বছর ইবাদত করেন আর যদি বলেন নামাজ ঠিকই পড়ছি, কিন্তু নামাজ এটা ইসলাম আল্লাহ কেন দিছে, এই নামাজ আমি মানি না, এক কথা বলে আপনি কাফের। আপনি রোজা যদি খালি একবার অস্বীকার করেন, আর রোজা নাই, না খাই আবার কিসের রোজা, আল্লাহ বিধানটা দিছে হু দেয়, এই কথা বলতে দেরি আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি রাখতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি 50 বছর রোজা রাখেন নাই, 50 বছর ইসলাম পালন করেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দাড়ি টুপি নিয়ে টিটকারি দিবেন, মনে রাখেন তাহলে আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে খুব হিসাব করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য নবীর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল বিলাল হাবশী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বিলাল হাবশী। তিনি কেমন আশেক ছিলেন! আমার নবী মৃত্যুবরণ করছে, সমস্ত সাহাবাই কেরামগুলো তো এবার একটু স্টাফ হয়েছে যে ঠিক আছে, আবু বকর বলছে নবী যদিও চলে গেছে, কিন্তু আমাদের মাঝে তো কোরআন এবং সুন্নাহ রাখছে। কোরআন এবং সুন্নাহ যখন রাখছে, ঠিক আছে আমরা একটু শান্ত হই। আবু বকরের কথায় হযরত ওমর শান্ত হয়েছে, যদিও শান্ত হয়েছে, কিন্তু বেলাল হাবশী তিনি তো নবীর বড় আশিক। এই বেলাল আবার শুরু করে দিছে পাগলামি। আল্লাহু আকবার, জোরে বলে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মদিনার ভূখণ্ডে বেলাল শুধু দৌড়ায় আর দৌড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর শুধু দৌড়ায়। হযরত আবু বকর বেলাল রে ডাক দিয়া বলে, বেলাল রে, এত সময় পর্যন্ত হযরত ওমর পাগলামি করলো, এখন আবার তুই কেন পাগলামি শুরু করছো? হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, আমি কেন পাগলামি শুরু করছি গো আবু বকর? তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আবু বকর আমি মসজিদের নববীর মুয়াজ্জিন। আমি এই মদিনাতে মসজিদে নববীতে আযান দেই গো আবু বকর। আমি যদি আযান দেই, আমার আযানের ইমামতি করে আমার বিশ্ব নবী, আমার নবী দুনিয়ার মধ্যে নাই গো আবু বকর। আর আমি বেলাল এই মসজিদে নববীর মধ্যে আযান দিব, এটা হইতে পারে না। আমি আযান দেওয়ার পরে আমার নবী মসজিদে নববীর ইমামতি করবে না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না। ও
ও আবু বকর, আমি আপনার কাছে অনুরোধ করি, আমি মনে হয় আর কোনোদিন মদিনায় থাকবো না। এই মদিনার মধ্যে পুরা কান্নার রোল শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দার বলে, বেলাল রে, এইভাবে তুমি পাগলামি কইরো না, নবী আমাদের ছেড়ে চলে গেছে, তুমি যাইও না। এই মসজিদে নববীর ফজরের আজান শুনে মানুষগুলা ঘুম থেকে উঠে গো, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমরা কার আজান শুনে ঘুম থেকে উঠব? ও বেলাল, তুমি যদি এই মসজিদে নববীর মধ্যে আজান না দাও গো, তাহলে মদিনার মানুষগুলা কার আজান শুনে মসজিদে আসবে? এই বেলালের জবান থেকে শুধু একটা আওয়াজ, আবু বকর, যেই মদিনার ভূখণ্ডে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আর কোনোদিন থাকবো না। সমস্ত মানুষগুলা শুধু বুঝাইতাছে, বেলাল রে, এইভাবে পাগলামি করিস না, এইভাবে পাগলামি করিস না। বেলাল গাট্টি বসকা মাথায় নিয়ে শুধু দৌড়ায়, মানুষগুলা পিছে পিছে দৌড়ায় আর বলে, বেলাল রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দেয়া বলে, বেলাল রে, আমাদেরকে রাইখা যাও না, নবী আমাদের ছেড়ে চলে গেছে, তুমি যাও না। সমস্ত সাহাবাই কেরাম গুলা বলতে লাগলো, এ বেলাল বড় নবীর বড় আশেক, এই বেলাল রে তোরা দূরে রাখতে পারবি না, বেলাল মনে হয় তোদের কাছে থাকবে না। ও নবীর আশেক, নবীর বড় পাগল, দেখো কেমন আশেক ছিলেন হযরতে বেলাল হাবশী। এ আমার যুবক ভাইরা, এই বেলাল যখন নাকি সিরিয়ায় চলে গেল, দামেস্কের মধ্যে, মদিনার মধ্যে আর বেলালের আজান কেউ শুনতে পারে না। এমনি ভাবে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 6 মাস চলে গেল। আমার নবীর রওজার সামনে সমস্ত সাহাবাই কেরাম গুলা আসে গো, কিন্তু আমার নবীর যে মুয়াজ্জিন ছিলেন, আমার নবী ছিলেন ইমাম, আর আমার নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। এই বেলাল তো আমার নবীর রওজার সামনে আসে না। 6টা মাস পর আমার নবী বেলালের স্বপ্ন দেখায়, বেলাল রে, এই মদিনার ভূখণ্ডে আমি নবী শুয়ে আছি গো, আমার রওজার সামনে সমস্ত সাহাবাই কেরামরা আসে। সমস্ত সাহাবাই কেরাম গুলা যখন নাকি ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবাই কেরাম গুলা যখন আমারে সালাম দেয় গো, আমি নবী সবার সালামের জবাব নেই, কিন্তু বেলাল রে, তুই কি আমি নবীরে ভালোবাসোস না, আমি নবীরে কি মোহাব্বত করস না? এই মদিনা থেকে 6টা মাস হয়ে গেছে, দামেস্কে চলে গেছো, একটা বারো কি মনে চায় না আমি নবীর রওজার সামনে এসে তুই সালাম দিবি? তোর কি মনে চায় না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবি? হ্যাঁ, এই বেলাল যখন নাকি ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, ঘুমের ঘরে যখন নাকি স্বপ্ন দেখে, বেলাল সঙ্গে সঙ্গে লাফ দিয়া উঠে গেছে। হযরতে বেলাল দামেস্কের মানুষটা ডাক দিয়া বলে, ও বেলাল, ও আমি বেলাল, আমি এই আর দামেস্কে থাকবো না, আমি মদিনায় যাচ্ছি। গাট্টি বসকা নিয়ে আবারও দৌড় শুরু করছে মদিনার দিকে। দামেস্কের মানুষগুলা বলতেছে, ও নবীরা আসে, যেই জমিনে নবী নাই ওই মদিনা থেকে দামেস্কে চলে আসছো, এখন আবার কেন মদিনায় যাচ্ছ?
বেলাল শুধু চোখের পানি ছেড়ে দিয়া বলে, 6টা মাস পর্যন্ত আমি নবীর রওজার সামনে যাই না, এই জন্য মদিনা থেকে স্বপ্ন যুগে নবী আমারে ডাকে। আমারে নবী ডাক দিয়া বলে তার রওজার সামনে যাওয়ার জন্য। আমি বেলাল আর দামেস্কে থাকবো না রে দামেস্কবাসীরা, আমারে তোমরা বিদায় দাও গো, আমি মদিনায় যাব। হযরত বিলাল যখন একটা দৌড় দিয়া মদিনায় রওনা দিছে, মদিনার মধ্যে প্রবেশ করছে। মদিনার মধ্যে যখন প্রবেশ করছে, আবারও এই বেলালের আগমনে আবার শিশুদের মনে আনন্দ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সমস্ত শিশুরা বলতে লাগলো, নবীর আশিক, আপনার আজান অনেক দিন হয়েছে আমরা শুনি না, এখন মনে হয় আপনার আজান আমরা শুনতে পারবো। হযরত বিলাল ডাক দিয়া বলে, মদিনাবাসীরা রে, আমি তো আজান দেওয়ার জন্য আসি নাই, দামেস্কে ঘুমের ঘরে নবী আমারে স্বপ্ন দেখায়, আমি যেন নবীর রওজার সামনে আসি। বেলাল যখন আবেগঘন মনটা নিয়া আমার নবীর রওজার সামনে যায় বলে, নবী গো, 6টা মাস হয়ে গেছে আপনার রওজার সামনে আমি আসি নাই, যেখানে প্রতিদিন আপনার চেহারাটা না দেখলে আমার ঘুম হইতো না, আপনার চেহারা না দেখে আমি খাইতে যাইতাম না, আপনার চেহারাটা দেখে আমি প্রতিদিন আজান দিতে যাইতাম। আজকে 6টা মাস ধরে এই মদিনার ভূখণ্ডে নবী আপনি নাই, এই জন্য আমি দামেস্কে চলে গেছি, আপনি যখন স্বপ্ন দেখাইছেন আপনার রওজার সামনে আসছি। বিলাল একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারো জবান বন্ধ রাখেন না, মোহাব্বত একবার বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, যাদের জবান থেকে এই সালামটা উচ্চারিত হয়েছে, আল্লাহ আমাদের সবার সালামগুলা নবীর রওজায় পৌঁছে দিয়ে জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি এখান থেকে সালাম দিচ্ছেন, আপনার এই সালামের জবাব আমার বিশ্বনবীর রওজা থেকে দিচ্ছেন। আমার নবী বলেন, পৃথিবীর যে কোনো মানুষ যেখান থেকে সালাম দিয়ে দিবে, আমি নবী রওজা থেকে তার সালামের জবাব পৌঁছে দিই। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলাল যখন নাকি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আমি আপনার রওজার সামনে আসছি, আপনি আমার প্রতি রাগ কইরেন না, আপনি স্বপ্ন দেখাইছেন এই জন্য আসছি। ও নবী, আমি মদিনায় থাকতে যাই, কিন্তু যখন দেখি যেই মদিনার গলিতে গলিতে আমার নবী পা দিয়া পারাইছে, যখন দেখি আমার নবীর পা নাই, আমি এই জন্য ওই গলিতেও হাঁটতে পারি না। মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়তে যাই গো, যখন দেখি মসজিদে নববীর মধ্যে ইমামের কাতারে আপনি নাই, তখন আর কেন জানি নামাজটা পড়তে পারি না, ভেঙে পড়ি। কারণ মসজিদে নববীর মধ্যে ইমাম ছিলেন আপনি, আমি ছিলাম মুয়াজ্জিন। ও নবী, আমারে আপনি মাফ করে দিবেন, আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না। ছোট্ট বাচ্চারা বলতেছে, ও বেলাল, বেলাল, ও বেলাল, 6টা মাস হয়ে গেছে আপনার আজান আমরা শুনি না, 6টা মাস হয়ে গেছে আপনার আজান শুনি না, আপনার কণ্ঠের আজানটা একবার দেন না, মদিনাবাসীরা শুনো। সমস্ত মহিলাগুলা বলতেছে, ও নবীর আশিক, তোমার জবানের একটা আজান একটু মদিনাবাসীরা শোনাও। 6টা মাস কেমন যেন মনে হয় মদিনাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। নবীও চলে গেল, মসজিদে নববী ইমাম চলে গেল, মুয়াজ্জিনও নাই।
ও যার কণ্ঠের সকালবেলা আমরা ঘুম থেকে উঠতাম, আজকে কতদিন ধরে তোমার আজান শুনি না, তুমি একটা বার আজান দাও, আল্লাহু আকবার জোরে বলে। এই বেলাল বলে সময় শেষ হয়ে গেছে, আমি 30 সেকেন্ডের মধ্যে সংক্ষিপ্ত করে দেব। এই বেলাল বলে, ও মদিনাবাসীরা, আমার এই কণ্ঠ দিয়ে আমি সেদিনে আজান দেব যদি আমার নবীকে ফিরিয়ে দিতে পারো। আমার নবীরে যদি ফিরিয়ে দিতে না পারো, এই কণ্ঠের আজান আর কোনো দিন তোমরা শুনবা না। সবাই হাসান হুসাইনকে বললো, হাসান হুসাইন শুনে দৌড়ে আসছে, ও বেলাল, বেলাল, বেলাল রে, তুমি না নবীরে ভালোবাসো, তোমরা কি জানো তুমি যেই নবীরে ভালোবাসতা সেই নবী আমি হাসান হুসেনকে ভালোবাসি। আমার এই হাসান হুসেনকে ঘাড়ের উপর উঠাইয়া ঘোরা হয়েছে, অতএব তুমি যদি নবীরে ভালোবেসে থাকো, নবী আমাদের ভালোবাসছে, আমরা বললাম আজকে মসজিদে নববীর মধ্যে তুমি আজান দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বেলাল সেদিন এই হাসান আর হুসাইনের কথায় মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছিল। আমার কাছে সময় নেই, এখানে রাখলাম, আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য এক সময় আমি বলবো। তবে এটা বলার উদ্দেশ্য একটাই, যে বেলাল হাবশি যদিও কালো মানুষ, নবীকে কতটা ভালোবাসছে যে নবীরে স্বপ্ন যুগে তার রওজার সামনে নিয়ে আসছে। কথা বলেন ঠিক? আপনি আমি যদি নবীকে ভালোবাসি, মনে রাখেন নবী স্বপ্ন যুগে আপনার আমার সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা?